This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রিমঝিম এবং রিমঝিমের মতো বীরাঙ্গনা যাদের আমরা দেখছি এখন এই পশ্চিমবাংলায়, যারা ক্রমশ মানুষের চোখের সামনে আসছেন, তাদেরও অতীতে কলকাতার নামী কলেজে, আপনি তো প্রেসিডেন্সি কলেজেও ছিলেন, তারপর যাদবপুর ইউনিভার্সিটি, আপনি বরাবরই প্রেসিডেন্সি, আচ্ছা প্রেসিডেন্সি ছিল, আপনি বরাবরই প্রেসিডেন্সিতে, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি প্রেসিডেন্সিতে, আর বিপ্লবের কারণে যাদবপুর এইচপি না, কাজের কারণে, আচ্ছা কাজের গবেষণার কাজের কারণে। অবশ্যই আমার শব্দের প্রাচুর্য কমের জন্য আমি ক্ষমা প্রকাশ করছি। কিন্তু অনেকে বলে প্রেসিডেন্সিতেও অতি বিপ্লবের নামে এমন কিছু ঘটনা ঘটেছে যাতে আজকে বীরাঙ্গনারা বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, তার মধ্যে অন্যতম রিমঝিম, আরও অনেকে রয়েছেন। এটা কি সত্যি? অতি বিপ্লবী এমন তো কিছু ঘটিয়ে ফেলেছি বলে মনে হয় না। অনেক বড় বড় অতি বিপ্লবী মহিলাদের সঙ্গে এমন ব্যবহার করেছেন যে আজকে রিমঝিম সহ অনেক বীরাঙ্গনার তারা নিজেরাই লড়াইটা করছেন এবং তাদের পিতৃতান্ত্রিক এই সমাজ ব্যবস্থাটা আরও বেশি চোখের সামনে খুলে দিয়েছে সেই সব ঘটনাগুলো। এটা কি সত্যি? দেখুন, আমার 2018-র সময় দুই বান্ধবীর সঙ্গে অত্যন্ত বাজে দুটি ঘটনা ঘটে, যেগুলি সেক্সুয়াল অফেন্সের মধ্যে পড়ে, এবং তখন এটা খুব জরুরি মনে হয় যে প্রেসিডেন্সির অথরিটির কাছে গিয়ে সেখানে আইসিসি বলে যে সেলটি এক্সিস্ট করে তার ফাংশনিং নিয়ে প্রশ্ন তোলা দরকার। কারণ সেখানে তখন জিএস ক্যাশও এক্সিস্ট করতো, জেন্ডার সেন্সিটাইজেশন সেল এগেইনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সেইটিও যে আসলে সেন্সিটাইজেশনের কোনো কাজ করতো সেখানে আমরা দেখতে পেতাম না, কারণ তার আগেও আমি 3 বছর সেই ক্যাম্পাসে পড়েছি, নিজে স্টুডেন্ট হয়ে বুঝতে পেরেছি যে তার সেন্সিটাইজেশনের কোনো বিষয় নেই। তখন একটি বড় বৃহত্তর আন্দোলনে বিষয়টি যায়, কারণ বহু ছাত্রীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তারা তাদের অ্যাকাউন্ট নিয়ে বাইরে আসেন, এবং মিটু আন্দোলনের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে মহিলারা এই সাহস নিয়ে আসতে পেরেছেন, তাদের সঙ্গে ঘটা ঘটনাগুলিকে সামনে আনতে পেরেছেন, এবং ফেসবুকের ব্যবহারেই, হয়তো সোশ্যাল মিডিয়ার ব্যবহারেই তারা নিজের ভিতরের যে পীড়া সেটিকে বাইরে কোথাও আনতে পেরেছেন। সেই একই ঘটনা প্রেসিডেন্সিতেও ঘটে, এবং তখন আমরা সবাই মিলেই এটা চেষ্টা করি যে সেখানে যে আইসিসি রয়েছে, যে জিএস ক্যাশ রয়েছে, সেগুলি আরও বেশি ভালো করে কাজ করতে পারবে, এবং সেখান থেকে যারা সিরিয়ালি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, সেক্সুয়াল অফেন্সেস ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে এরকম স্টেপ নেওয়া যায় যে তারা ক্যাম্পাস থেকে বার্ড হন, এবং তাদেরকে বলা হয় যে তারা যাতে ক্যাম্পাস ভিজিট না করেন, যাতে সেখানকার শুধু জিবি বডিতে নয়, এটা অথরিটির তরফ থেকেও এক ধরনের সামন থাকে। এটা আমাদের নিজস্ব সংগঠিত হওয়ার কারণে এক ধরনের পরিবেশ তৈরি হয় যেখানে এটা বলে দেওয়া হয় যে সিরিয়ালি আপনি যদি সেক্সুয়াল অফেন্সেস ঘটাতে থাকেন এবং সেটার বিষয়ে অ্যাপোলজেটিক না হন, তাহলে আপনি এমন ক্যাম্পাস স্পেসে ইনভাইটেড নন যেখানে অনেক বেশি মহিলা ছাত্রী থাকেন এবং তারা তাদের মতন করে পড়াশোনা করছেন। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এমন একটি জায়গা হতে পারে না যেখানে যে ছাত্রীরা পড়াশোনা করতে আসছে তারা সারাক্ষণ ভয়ে থাকবে যে তাদের সঙ্গে কোথায় কখন সেক্সুয়াল অফেন্স ঘটছে। তো সেই বিষয়ে একটি স্টেপ নেওয়া গেছিল। আমি একদম সরাসরি চলে যাচ্ছি, একেবারে শেষের দিকে চলে এসেছি। তাহলে কি কোথাও ওই বিপ্লবের আঁচে, অর্থাৎ তথাকথিত অতি বিপ্লবী, আপনি অবশ্যই বলবেন না, কিন্তু তথাকথিত সেই সমস্ত ছাত্র রাজনীতিক যারা মনে করেন তারা বিপ্লবী, যারা মনে করেন তারা উদার মানসিকতা, তাদের সঙ্গেও লড়াই করতে হয়েছে রিমঝিমদের? কোথাও গিয়ে তো হয়তো নিশ্চয়ই, কারণ আমরা যে পুঁজিবাদী ব্যবস্থায় থাকছি সেখানে ক্যাপিটালিজম সারাক্ষণ এটা বোঝানোর চেষ্টা করছে যে তুমি মোটামুটি যা বিশ্বাস করো আমি সেটা তোমার সামনে প্রোডাক্ট হিসেবে প্লেস করে দিতে পারি। যদি তুমি আম্বেদকারে বিশ্বাস করো তাহলে এই নাও আম্বেদকার নিয়ে টি শার্ট, যদি তুমি চে গুয়েভারায় বিশ্বাস করো তাহলে চে গুয়েভারার ছবি দেওয়া একটি কাপ, সব কিছুকেই কোথাও পণ্য করে তোলার একটা বড় চেষ্টা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারে বারে এই পরিসরও তৈরি করা হয় যে তোমার জন্য আমি প্রোটেস্ট করার মতন এইটুকুনি জায়গা ধার্য করে দিলাম, তুমি তার বেশি কিছু করতে পারবে না, কারণ আমি তোমার উপরে এমন
ফান্ড দিয়ে তোমার উপরে এমন প্রেশার বানিয়ে রাখবো বা গভর্নমেন্ট দিয়ে এমন প্রেশার বানিয়ে রাখবো যে তুমি মোটামুটি মনে করবে যে ওই সীমিত জায়গাটুকুই তোমার কাছে প্রতিবাদের একমাত্র উপায়। যেরকম আমরা দিল্লির যন্তর মন্তরে এখন দেখতে পাই যে সেখানে একটি ছোট জায়গার মধ্যে প্রত্যেকটি প্রতিবাদকে সীমিত করে রাখা হয়। কলকাতার মতন রাস্তায় রাস্তায় প্রতিবাদ করার মতন স্পেস সেখানে এক্সিস্ট করে না। তো আমার মনে হয় যে মানসিকতার চেঞ্জে আমাদের কোথাও একজোট হওয়াটা খুবই দরকার। এই যে ধরনের কথা বা যে ধরনের বাইনারি বারবার পিতৃতান্ত্রিক মানসিকতায় বিশ্বাস করা মানুষে তৈরি করার চেষ্টা করছেন, সেরকম উল্টো দিকের মানসিকতাও হয়তো সেটা কোথাও ছাপ ফেলছে, এবং সেগুলিকে আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে কথোপকথন করে ডিসকাশন করে কোথাও এগোনো দরকার।